হ্যালো প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। আজকে আমরা একটা প্র্যাকটিস করব, মানে একটা প্রবলেম সলভ করতে যাব। সেটা হচ্ছে দেখতে পারতেছো, টেক এ পজিটিভ ইন্টিজার অ্যাজ এ ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্য প্যাটার্ন শো ইন দ্য সিম্পল আউটপুট ইনপুট সিম্পল ইনপুট অ্যান্ড আউটপুট দেখতে পারতেছো। সিম্পল ইনপুট হচ্ছে আর সিম্পল আউটপুট হচ্ছে এটা। তুমি একটা পাঁচ সংখ্যা নিবা, একটা পিরামিডের মতো থাকবে। সো এটা পিরামিড বলে না, এটা স্টার প্রিন্ট করতে বলছে। সো আমরা স্টারগুলো প্রিন্ট করি, সমস্যা নাই। দেখতে পারতেছো এরকমভাবে প্রিন্ট করা হয়েছে। এইখানে কিন্তু পাস নেওয়া হয়েছে, ঠিক আছে। এই পাস পাস নেওয়া হয়েছে এবং কিন্তু এখানে দেখতে পারতেছো প্রথমে আউটপুট কিন্তু ওয়ান আসছে, ওয়ান স্টার আসছে। এটা কীভাবে আসছে? এবং এই পাশে কিন্তু তোমার দেখতে পারতেছো চারটা কিন্তু তোমার ফাঁকা আছে, স্পেস আছে, তারপরে কিন্তু ওয়ান হয়েছে। এখানে কিন্তু যতই বাড়তেছে দেখো, পাসের মান যতই তোমার হচ্ছে তোমার মানে বাড়তেছে। ধরো প্রথমে এটা পাস নিলা, এন নিলা, তারপরে হচ্ছে এখানে দেখতে পারতেছো আবার যখন তোমার দুই আসছে এখানে কিন্তু গড় কিন্তু কমে আসছে, স্পেস তিন আসছে। এইভাবে এই কিন্তু কমে আসতেছে। এখানে দেখো আবার আহ, আবার দেখো তিনটা যখন তুমি নিলা, এখানে তিনটা নেওয়ার পর ওই পাশে কিন্তু স্পেসটা কমতেছে। এইরকমভাবে দেখো এখানে কিন্তু একটা, আর এইখানে কিন্তু স্পেস নাই একদম। যখন তোমার পাস হয়ে গেছে আর কোনো স্পেস নাই। এরকম আরেকটা হচ্ছে সেভেন যখন দিবা তখন এরকম থাকবে, এরকম থাকবে। সো এই কোডটা কীভাবে করা যেতে পারে? স্পেস বা প্লাস হচ্ছে এরকম আমরা স্টার প্রিন্ট কীভাবে করতে পারি? আমি এরকমভাবে দেখতে পারতেছি, এখানে কিছু টেস্ট কেস নিয়ে রাখছি, বানায় রাখছি নিজে নিজে। ভিডিওটা লং হয়ে যাবে দেখে। সো আসলে দেখি আমাদের এই টেস্ট কেসগুলো এইগুলো পার করতে পারে কিনা, হয় কিনা সেটা আগে দেখি, তারপরে হচ্ছে অন্য কিছু। আমি কোডটা একদম এটা কমেন্ট করে দিলাম পুরোটা। ধরো এইখান থেকে এটা আমি কমেন্ট করে দিলাম। আমি কোডটা এখন লিখি, ঠিক আছে? তোমরা দেখো। ফার্স্ট অফ অল যে কাজটা করবো, আমাকে যেহেতু বলছে একটা ইন্টিজার এন আমি ইনপুট নিব, তার জন্য হচ্ছে প্রথমে যে আমাদের যে সি এর যে একটা সিনট্যাক্স আছে ইনক্লুড, এটা ইউজ করব। দেন হচ্ছে stdio এইটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমি কি করব, মেইন ফাংশন নিব আমি। ইনিট মেইন ফাংশনটা নেওয়ার পরে মেইন ফাংশন সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি আবদ্ধ করে দেবো এবং রিটার্ন লিখবো। রিটার্ন লেখার পরে হচ্ছে জিরো দিয়ে দেবো। অ্যান্ড দেন যে কাজটা করবো, যেহেতু আমার একটা ইনপুট নিতে হবে এন, আমি ইনপুট এন পজিটিভ সংখ্যা নিলাম। তারপরে এই এনটাকে আমার অবশ্যই ইনপুট স্ক্যানএফ ইউজ করতে হবে, তারপরে নিয়ে নিলাম। সো তারপরে হচ্ছে যে জিনিসটা করতে হবে, তোমরা বুঝতে পারছো এখানে কি কাজ করা যেতে পারে। যেহেতু আমার পাঁচ পর্যন্ত যাবে, সো একই কাজ যখন মানে বারবার হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করি। কিন্তু ফর লুপ ইউজ করলাম, ইনিট দিলাম। তো দেখতে পাচ্ছ আমার এই লুপটা কত থেকে চলতে পারে। এই লুপটা হচ্ছে আমার ধরো হচ্ছে ওয়ান থেকে চলবে, যেহেতু আমাদের এখানে ওয়ান প্রিন্ট করতে হবে, ওয়ান থেকে চলবে। দেন হচ্ছে এটা আবার কত পর্যন্ত চলতে পারে? এন এর সমান চলতে পারে। দেখতে পারতেছে এখানে কিন্তু এন এর সমান, এন এর কিন্তু লাস্ট একদম সমান। কিন্তু এন এর থেকে ছোট বলে নাই। সো এন এর সমান পর্যন্ত চলবে। ধরো যে আমরা এন নিলাম, এন এর সমান পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস করে চলবে। এখন কি কাজ করতে হবে আমাদের? ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করতে হবে, স্পেস। সো যেহেতু আমাদের স্পেস প্রিন্ট করতে হবে, সেইখানে আমি একটা ফর লুপ চালাই দেব। ফর লুপ চালাই দেবো, এর জন্য এটা হচ্ছে নেস্টেড লুপ দিয়ে কাজটা হবে। তোমরা অনেকে হয়তো আন্দাজ করতে পারতেছো। ইনিট দিব, দেওয়া হচ্ছে আমি কি করব, ফর লুপে হচ্ছে আমি যে একটা নিব, যেটা আবার ওয়ান থেকে চলবে। সো এটা কিন্তু ওয়ান থেকে চলবে এবং হচ্ছে যে দিয়ে দেবো আবার। এটা আবার কার সমান চলতে পারে? এন এর সমান। কিন্তু এন থেকে তোমার মাইনাস ওয়ান চলবে। মাইনাস ওয়ান কেন? এন এর মান যখন তোমার হচ্ছে থাকবে হচ্ছে এক, তখন এখান থেকে কিন্তু মাইনাস করে দেবে, সে ওয়ান মাইনাস করে দেবে। সো এরকম কিন্তু ভাবে চলবে। ধরো হচ্ছে এন এর মান হচ্ছে এটা, এন স্পেসিংটা হচ্ছে এন এর উপর ভিত্তি করে হবে। সো ধরো হচ্ছে এই এন এর উপর ভিত্তি করে আমি ওয়ান মাইনাস করলাম, প্লাস আবার যে প্লাস প্লাস করলাম। করার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার প্রিন্ট করবো এখানে স্পেসটাকে প্রিন্ট করলাম, এই স্পেস দিয়ে দিলাম। এবং আমাদের এখন কোন কাজটা বাকি আছে? এখন কাজ বাকি আছে হচ্ছে আমাদের স্টার প্রিন্ট করা। আমি আবার ইনিট নিব এবং এই ফর লুপটাকে আমি কি করব, কে দিয়ে আমি ডিক্লেয়ার করব। এটা আবার চলবে কত থেকে? এটা আবার চলবে হচ্ছে ওয়ান থেকে। ওয়ান থেকে চললে তারপরে হচ্ছে এই কে হচ্ছে আবার এখানে দিব, দেওয়ার পরে হচ্ছে এটা কার সমান চলবে? এটা হচ্ছে আই এর সমান চলবে। আই যতবার চলবে লুপটা ততবার কিন্তু এটা চলবে। এবং কে প্লাস প্লাস করে দিব এখানে। প্লাস করার পরে হচ্ছে আমি আবার এখানে প্রিন্ট করে দিব হচ্ছে স্টারটাকে।
এবং হচ্ছে সবার লাস্টে যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রিন্টএফ, তারপরে হচ্ছে এন দিয়ে দিব। দেখতে পারতেছো এটা হচ্ছে একটা তোমার লাইন শেষে একটা, সে কিন্তু একটা মানে নতুন লাইন নিয়ে নেবে। সো এই হচ্ছে আমাদের কোড। এখন দেখি এটা কাজ করে কিনা, আমি রান করলাম। দেখতে পারতেছো এটা কিন্তু টেস্ট কেস, কিন্তু আমার যে টেস্ট কেসগুলো দিছিলাম সেগুলো কিন্তু পার করে ফেলছে। আই হোপ বুঝতে পারছো। এইসব কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ইন্টারভিউর মধ্যে অনেক অনেক আসে। সো এরকম কোয়েশনগুলো থাকতে পারে। সো তুমি এটা প্র্যাকটিস করে নিবে। ধন্যবাদ সবাইকে।